মানুষের প্রয়োজনে না এলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কারকে ভয় পায় না তার দল, কারণ বিএনপির হাত ধরেই সংস্কার শুরু। অবিলম্বে প্রতিশ্রুত ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। আমরা বাবুর সাথে রাজনীতি করেছি। সভায় যোগ দিয়ে বিএনপি নেতারা সাবেক এই ছাত্রনেতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের স্মৃতিচারণ করেন। ছাত্র দলের অনেক ত্যাগী নেতা কর্মীকে আমরা হারিয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অন্তত 12টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ায় রাজনৈতিক দল ও কমিশনকে ধন্যবাদ জানান। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপির, তো আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত নিই। ধন্যবাদ যে অন্তত 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা এই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তা করেছে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা থেকে সরে আসারও আহ্বান জানান মির্জা ফখরুল। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। এর আগে বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় গুম খুনের পরিবারের শিশুদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যথাযথ উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সেই সংস্কারটি কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।